যখন আপনার ধর্মঘট অবরোধ অথবা আপনার এই কি বলে কারফিউ, তখনও দেখবেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র ব্যবসায়ীরা। এই আমি আস্তে আস্তে একজনের সাথে কথা বলছিলাম, তার মাথায় বিশাল এক বোঝা, মিনিমাম 30-35 কেজি হবে তার মাথার মধ্যে। আমি জিজ্ঞেস করলাম তোমার পুঁজি কত? শাকসবজি বিক্রি করছে মাথায় নিয়ে নিয়ে। তো বললো এখানে পুঁজির পরিমাণ তার 700 টাকা। জিজ্ঞেস করলাম লাভ কত আশা নিয়ে বেরিয়েছ? বলে আমি লাভ করার আশা হচ্ছে 5 থেকে 600 টাকা। তাই বলে এই 5 থেকে 600 টাকার মধ্যে সংসার চলে? স্যার কী করবো, আমার তো আর কোনো পথ নাই। পরে আমি জিজ্ঞেস করলাম বাচ্চা কটা? বলে 2টা বাচ্চা আমি মাদ্রাসায় দিয়ে রাখছি। কথাগুলো খেয়াল করবেন কিন্তু আপনি, যে আমাদের সমাজটা কোথায় যাচ্ছি আমরা। মনে করার কোনো কারণ নাই যে আমার দেশে অর্থনৈতিকভাবে কিছু মানে উন্নয়ন হয়েছে, কিছু বিশাল বিশাল মানুষ তৈরি হয়েছে যারা দেশের বাইরে, সিঙ্গাপুর বলেন, দুবাই বলেন, অথবা ব্যাংককে বলেন, অথবা আমেরিকায় বলেন, ইউরোপে বলেন, তারা বিশাল বিশাল সম্পদ গড়ে তুলেছেন। তার মধ্য দিয়ে কিন্তু আমাদের দেশে ইকোনমি একটা বিশাল অবস্থা হয়েছে, মনে করার কোনো কারণ নাই। এই যে লোকটি আমাকে বললো, তাকে জিজ্ঞেস করলাম যে গত 5 দিন 6 দিন তো তুমি অবরুদ্ধ ছিলা, তখন তুমি কি করছো? বলে তখন স্যার পুঁজি ভেঙে খাইছি। আমি বললাম কত টাকা পুঁজি ছিল? তার পুঁজির পরিমাণ ছিল 3000 টাকা। এরকম মানুষের সংখ্যা কিন্তু দেশে প্রায় 2 থেকে 2.5 কোটি, এবং তাদের প্রত্যেকের একটি সংসার আছে, অর্থাৎ সব মিলে 8 থেকে 10 কোটি মানুষের সংখ্যা কিন্তু ওই জায়গায়। তাদের কথা আমরা কেউ ভাবি না। আজকে দেখেন এই যে আমরা দোকানপাট খুলেছি, কোনো দোকানে কোনো বেচা বিক্রি নাই। যারা ফুটপাতে বসে আছেন তারা হয়তো বা টুকটাক করে কিছু বেচেন, ওই যে তাদের মানে আয়ের পরিমাণটাই কিন্তু 5 থেকে 600 টাকা। এইটা হয়তো বা কোনো না কোনোভাবে তারা মানে রোজগার করতে পারেন। তো এইটাও যখন রোজগার করতে পারেন না, তখন তার অবস্থা কি হয় এটা তো মানে আপনারা সাংবাদিক হিসেবে আমাদের চেয়ে ভালো জানেন। কারণ এই যে আমাদের সঙ্গে ধরেন 57 লক্ষ ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান, এই 57 লক্ষর সঙ্গে যদি আমি 2 জন বা 3 জন করে কর্মচারী ধরি, তাহলে কত কোটি কর্মচারী হয়? তো এই সমগ্র মানে যদি জনগোষ্ঠীর কথা খেয়াল করেন, তাহলে আমি বলবো যে কিছু মানুষ ফুলে ফেঁপে মানে কলা গাছ হয়েছে, কিন্তু বাকিরা খুব কষ্টে আছে।